এইসব বিষয়ে যেহেতু পুলিশের অবহেলা জড়িত বা কনস্পিরেসি জড়িত, এইসব অবহেলায় বিভিন্ন কর্তৃপক্ষ জড়িত রয়েছে। যদি পুলিশের ভূমিকাও না আছিল রহস্যজনক, পুলিশ কোনো প্রিকশন না হলো। আলিফ হত্যাকাণ্ড তদন্ত করি বলে না, আলিফ হত্যাকাণ্ডের পরবর্তীতে গেল ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালতত রাষ্ট্রদ্রোহ মামলাত গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নদনের ঘটনা লইয়ারে তার অনুসারী অলরমারে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফুরে হত্যা করে দুর্বৃত্ত অলে। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সহিংসতা লইয়ারে ইতিমধ্যে সোয়ান মামলা হইয়ে চলের তদন্ত। এই মামলা এখন দেশ বিদেশত চাঞ্চল্যকর মামলা হিসেবে আলোচিত হইয়ে। আলিফ হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতার তদন্তলাই প্রশাসনের তদন্তর বাইরে নিজেরাই ঘটনা তোয়াই সাইবুল্লাহ বলিয়ারে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ বিষয়ে হত হইয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকুর মারে আর কমিটি করছিলাম যে আলিফ হত্যাকাণ্ড তদন্ত করি বলে না, আলিফ হত্যাকাণ্ডের পরবর্তীতে যে হত্যার মামলা মামলার মধ্যে আমার চট্টগ্রাম আইনজীবী সমিতির বেশ কিছু আইনজীবী হলো, সনাতনী আইনজীবী হলো আসামি করছে। ৫ সদস্য বিশিষ্ট যারা তদন্ত কমিটি করছেন। ডিউ টু এই যে হত্যাকাণ্ড বা এই যে গাড়ি ভাঙচুর বা অন্য কোনো ঘটনার মধ্যে আমরা আইনজীবী ইনভলভ কিনা ইয়ানেই অ্যাকচুয়ালি তদন্ত করি বলে আমরা আইনজীবী কমিটি গঠন করছিলাম। ৯ ডিসেম্বর গঠিত এই কমিটিরে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিবর সময়সীমাও বাধি দিল তারা। কিন্তু ২০ ডিসেম্বর আগেরে জানা যায় কমিটির বেগুনেই পদত্যাগ করিয়ে। যারা পদত্যাগ করিয়ে তারা জানার এই ঘটনা তদন্ত জেলা জজরে প্রধান করিয়ে একখান বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ করিয়ে। পদত্যাগী সদস্য হলে কিল্লাই পদত্যাগ করিয়ে, কিল্লাই বা নিজেরা তদন্ত নগরিয়েরা বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ করিয়ে। তা লইয়েরা প্রতিটা মহলত এখন বেশ আলোচনা তৈরি হইয়ে। এইসব বিষয় লইয়েরা হত হইয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের মারে আদালত অঙ্গনের প্রবেশের ক্ষেত্রে তল্লাশি চালায়, গাড়ি ঘোড়া প্রবেশে বাধা সৃষ্টি করে। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ টোটাল নীরবতা পালন করছে। নির্বিঘ্নে মানুষ ঢুকিয়ে ত্রিশূল হাতে পুলিশ সাধারণ মানুষ তার ভক্তল আদালত অঙ্গনে প্রবেশ করছে ত্রিশূল হাতে, এবং পুলিশের গাড়ির ত্রিশূল লই তারা স্লোগান দিয়ে এই ঘটনার লাই পুলিশ দায় এড়ানো পারে। তো সুতরাং আমি মনে করি যে যেহেতু পুলিশ তদন্ত করে, তদন্ত যাতে প্রশ্নবিদ্ধ না হয়, আমরা চাই ওকে নিরপেক্ষ তদন্ত হোক এবং রহস্য গঠন হোক। এক্ষেত্রে আমি মনে করি একজন জেলা জজ পদমর্যাদায় বিচার বিভাগীয় কর্মকর্তা কর্তৃক এবার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। তো আই তদন্ত করলে আমি যতই নিরপেক্ষ তদন্ত করি এবার বিতর্ক সৃষ্টি হইব, তদন্ত লয় কন্ট্রাডিকশন হইব, প্রশ্নবিদ্ধ তদন্ত। ঘটনার মারে পুলিশ কর্মকর্তাত্ব শুরু করি প্রশাসন ও আদালতের কর্মকর্তা হল সম্পৃক্ত থাকানোর সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ লইয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তর দাবি জানাইয়ে পদত্যাগী সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম কামাল। আমরা অব্যাহত নিয়েছি মূলত এটা আইনগত ভিত্তির অভাব আছে। এইসব বিষয়ে যেহেতু পুলিশের অবহেলা জড়িত বা কনস্পিরেসি জড়িত, এইসব অবহেলায় বিভিন্ন কর্তৃপক্ষ জড়িত রয়েছে। এই ক্ষেত্রে বার কর্তৃক যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কোনো রিপোর্ট আইনত কার্যকর হবে না। সেজন্য আমরা মনে করলাম আলিফ হত্যার বিচার যথাযথ হওয়ার জন্য এই ক্ষেত্রে যারা জড়িত আছে তাদেরকে নির্দিষ্ট করার জন্য আইনগত ভিত্তিতে একটি তদন্ত কমিটি অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য আমরা এটা থেকে অব্যাহত নিয়েছি। এই তদন্ত কমিটি এবার অন্যান্য সদস্য হলদি অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট জাফর ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুল হাসান অনু। আলিফ হত্যাকাণ্ডের এই ঘটনার সুষ্ঠু তদন্তে কঠিন বিচারের দাবি জানাইয়ে চট্টগ্রাম জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। ১৩১ বছরের যে ইতিহাস চট্টগ্রাম আদালতের যে সম্প্রীতি ভাতৃত্ব বজায় রইয়ে চললি, এই সম্প্রীতির যে যারা আঘাত করছি আনারোগ্য ভাইরে পরিকল্পিতভাবে হত্যা করছি, ইতারার যারাই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে সম্প্রদায়ের হোক না কেন, আর আইনজীবী সমিতির পক্ষ থেকে আর সর্বোচ্চ ডিমান্ড হলেই সেই আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তির আওতায় আনা প্রকৃত আসামি হল। সাইফুল ইসলাম আলিফ হত্যারে কেন্দ্র করিয়ে পুলিশের হামলা, পুলিশের হাজত বাধা ধন এবং আইনজীবী ও বিচার প্রার্থী অলরুয়ারে হামলা
ও আতবোমা বিস্ফোরণের ঘটনায় আরও ফাঁচ্ছান মামলা ইয়ে বেগিনে মিলাইয়েরে সোয়ান মামলাত ইতিমধ্যে গ্রেফতার হইয়ে 40 জন তারার মধ্যে হত্যায় জড়িত অভিযোগে 10 জনেরে গ্রেফতার করি তারা এখন কারাগারত আছে হোসাইন আব্বাস C+ TV চট্টগ্রাম।